ডিজে বাপি প্রেজেন্টেশন। আমি বললাম এটা আপনার মুখের কথা কিন্তু মনের কথা নয়। কেন জানেন? এই দেখুন না, ভগবানের কৃপাতে মানব দেহটা পেয়েছে, আর এই মানব দেহতে কিন্তু অসুখ বিসুখ রয়েছে। এই মানব দেহটাকে যতই যত্ন করুন না কেন, যতই যত্ন করবেন অসুখ কিন্তু হবে। ঠিক তত সংসারে আপনার টাকা পয়সা যতই থাক না কেন বাবা, সংসারে জ্বালা যন্ত্রণা দুঃখ বেদনা থাকবেই থাকবে। আর এই সংসারে জ্বালা যন্ত্রণা একটাই ঔষধ, সেটা কি জানেন? সেটা হলো ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন। তাই হরি, এই সেই হরিনাম, যে নামে পাথর ভাসি জলে, যে নামে বোবাই কথা বলে। এই নামে যদি এত প্রেম থাকে, এই নামে যদি এত মধু থাকে, আগে জানতে হবে এই নামটা কোথায় ছিল, কোথা থেকে কোথায় একটু জানবো। তবে সুর তাল ছন্দের মধ্যে বলছে, লোকে গোপনে ছিল এই মহানা, নিতাই গো না মানল এই ধরা, লোকে গোপনে ছিল এই মহানা, নিতাই গো না মানিল এই ধরা, লোকে গোপনে ছিল এই মহানা, নিতাই গো না মানিল এই ধরা, লোকে গোপনে ছিল এই মহানা, হৃদয় গো না মানিল এই ধরা, হরি নামের গুণে শিলা ভাসি জলে, হরি নামের গুণে শিলা ভাসি জলে, হরি নামের গুণে শিলা ভাসি জলে, কৃষ্ণ নামের গুণে শিলা ভাসি জলে, এই নামে শান্তি পাবে তোমরা আর গাইবে গো, তাই রইব তোমরা আর গাইবে গো, এই হরিনা এই মহানা, তোমরা আর গাইবে গো, তোমরা আর গাইবে গো, তোমরা আর গাইবে কবে, 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 তোমরা আর গাইবে গো, জয় গৌর জয় নিতাই হরি বল। অদ্যমণ্ডিত হরি সভা, আজ এমন একটা দিন যে দিনে বিশ্ব শান্তির উদ্দেশ্যে শ্রীবাস অঙ্গ নিয়ে নাম সংকীর্তন মধুর মিলন। শুধু তাই নয়, দূর দূর দিগন্ত থেকে আসা
সাধু গুরু বৈষ্ণব মণ্ডলী এবং যোগ মায়া স্বরূপিনী আত্মাশক্তি মাতৃশক্তি মণ্ডলী, খুবই ভালো লাগছে এমন প্রভাত সময়ে আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের শ্রীচরণ হরিনাম সংকীর্তন শুধু আমার ভালো লাগার কথা নয় বাবা, যিনি জ্ঞানীর পরপারি, যিনি অজ্ঞানীর পরপারি, যিনি পরপারির কান্ডায় যোগী যাকে ধ্যানে পায় না, সাধক যাকে সাধনায় পায় না, সেই যোগাদিত ধন, সেই সাধকাদিত ধন। মায়েরা, যিনি হরিদাস কৃপাকারী, যিনি জগায় মাথায় উদ্ধারকারী, যিনি শচী মায়ের আনন্দের দুলা, বিষ্ণু প্রিয়ার প্রাণবধুয়া, যিনি আমার বিষ্ণু প্রিয়ার প্রাণবধুয়া, নরহরির চিতচরা, আমাদের কলিযুগের ভূষণ, আমাদের কলিযুগের অলঙ্কার, আমাদের কলিযুগের রত্ন, কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সেই মহাপ্রভুর আজ আবির্ভাব তিথি। মায়েরা, সেই মহাপ্রভু এই প্রভাত সময়ে যদি এত ভক্তির বদন দর্শন করতে, এটা স্বয়ং মহাপ্রভুরও ভালো লাগার কথা। হরি বল হরি বল। কারণ মহাপ্রভু তিনি তার নিজ শ্রীমুখে বলেছিলেন, ওরে শুধু এই কলিযুগে নয়, আমি যে 4 যুগেই বড় ভক্তির কাঙাল। হরি বল হরি বল হরি বল। সত্য ত্রেতা দাপর কলি, আমি যে ভক্তকে বড়ই ভালোবাসি। তিনি ভক্তির অধীন। তবে কি জানেন মায়েরা, এই ভগবানের গান গাওয়া আর মাছ সমুদ্রে কলার ভেলা নিয়ে পার হওয়ার সময়, কলার ভেলা দেখেছেন? যে কলার ভেলাতে যে মাছ সমুদ্রে বড় বড় স্টিমার চলে, বড় বড় জাহাজ চলে, সেই মাছ সমুদ্রে যদি আমি একটা কলার ভেলা নিয়ে পার হই, মৃত্যু তো আমার সামনেই রে বাবা, তাই না মায়েরা? অতুল সমুদ্রে কলার ভেলা নিয়ে পার হওয়া যায় না মায়েরা। ঠিক তো ভগবানের গুণগান, ভগবানের নাম অতুল সমুদ্র। ও মায়েরা, এমন কি শান্তি আছে যে ভগবানের গুণগান আমি গাইব? যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, এক বদনে নয়, 2 বদনে নয়, সারাটি জীবন 4 বদনে চতুর্মুখী ব্রহ্মা সারাটি জীবন ভগবানের গুণগান গেয়ে গেল। তিনি ভগবানকে চিনলেন না, আর আমরা তো কলিহত জীব মাত্র বাবা। মায়েরা, যিনি হলেন বৈষ্ণবের চূড়ামণি,
শাস্ত্রে উল্লেখ আছে, বৈষ্ণবায় নমঃ যথা শম্ভু। একমুখী নয়, দুমুখী নয়, চতুর্মুখী নয়, পঞ্চমুখী ভোলানাথ সারাটি জীবন ভগবানকে দেখে গেলেন। পঞ্চমুখী সারাটি জীবন ভগবানের গুণগান গিয়ে গেলেন, তিনি ভগবানকে চিনলেন না। আর আমরা তো কলিহত জীব মাত্র। নাম শুনেছেন ভাই? ভোলানাথ। নামের মধ্যে কত প্রেম আছে বাবা। ভোলানাথ সেই হয় যে সব কিছু ভুলে, সংসার মায়াকে ভুলে, অনাথের নাথ গোবিন্দের চরণ আশ্রয় করে। তিনি তো এই জগতে ভোলানাথ। নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। যিনি এই জগতে সব কিছু ভুলে অনাথের নাথ গোবিন্দের চরণ আশ্রয় করে, তিনি এই জগতে ভোলানাথ। সেই ভোলানাথ ছিল না, আমরা তো কলিহত জীব মাত্র বাবা। ভগবান বললেন, ওরে চেনা যায়, আমাকেও পাওয়া যায়। সত্যির মতো কাউকে সাধনা করতে হবে না। ত্রেতার মতো কাউকে যাগ যজ্ঞ করতে হবে না। দাপরের মতো কারোর পূজা অর্চনা করতে হবে। এই কলি যুগে যারা আমার নাম শুনে নয়নের জলে বুক ভাসিয়ে নিতাই গৌর হরি বল বলে দুটি বাহু তুলবে, ওরে তাকে যে আমার কাছে আসতে হয় না, আমি চলে যাই তার কাছে। মায়েরা, এই কলি যুগে ভগবানকে পাওয়া যে অতি সহজ। কেমন সহজ জানেন? ক্ষেত্র যদি ভালো হয় আর বীজ রোপণটা যদি ঠিক সময় করা যায় না, ক্ষেত্র ভালো হলে বীজ রোপণটা ঠিক সময় করলে একদিন ওই বীজ থেকে অঙ্কুর হবেই হবে। তবে ওটা সময়ের প্রয়োজন। আর অঙ্কুর, সেই বীজ থেকে অঙ্কুর হলে একদিন বড় বৃক্ষ হবে, আর বৃক্ষের মধ্যে ফল ধরবে। তবে কি জানেন মাইরা, বীজ রোপণটা করতে হয় সময়ে। অসময়ে যদি আপনি বীজটা রোপণ করেন, হয়তো বীজ থেকে অঙ্কুর হবে, অঙ্কুর থেকে বড় বৃক্ষ হবে, কিন্তু মায়েরা যে ফলের আশায় বৃক্ষটা লাগালেন, সেই বৃক্ষে ফল পাবেন না। ওই জন্য সময়ে বীজ রোপণ করতে হয়। কথাটা কেন বললাম জানেন? কোন ভক্ত যদি সময় সৎ গুরুর চরণ আশ্রয় করি, কৃষ্ণ নামামৃত বীজ কর্ণে একবার নিতে পারি, তার হৃদয় ক্ষেত্র যতই কঠিন হোক, একদিন কৃষ্ণ নামের অঙ্কুর উদয় হবেই হবে। নিতাই হরি হরি বল, হরি বল, হরি বল। তবে মায়েরা, বীজটা রোপণ করতে হয় সময়, অসময়ে করলে হবে না। শাস্ত্রে প্রমাণ আছে না, সময় করিয়া পত্রে ধরিয়া যে বা চলে দ্রুত গতি, সময়ের শেষে পথের অবশেষে সেজন চলে যায় আপন বসতি। মায়েরা, এই দিবসের যেমন তিনটি কাল, আমাদের মানব জীবনেরও তিনটি কাল। এই দিবসের যেমন তিনটি
কাল আর মানব জীবনেরও তিনটি কাল। তিনটি কাল নয়, এই যে প্রভাত, মধ্যাহ্নকাল আর সন্ধ্যাকাল, মানব জীবনেরও তিনটি কাল। প্রভাত মানে বাল্যকাল, শৈশবকাল, আর মধ্যাহ্নকাল মানে যৌবনকাল, আর সন্ধ্যাকাল মানে ভবপারে যাবার কাল, বৃদ্ধকাল। নিতাই গৌর হরি 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 বল হরি বল। তবে কি জানেন মায়েরা, ভক্ত হওয়া বড় শক্ত। যদি মনে করেন সকালে সন্ধ্যা কৃষ্ণ নাম করলে ভগবানকে পাবেন, ভুল। যদি মনে করেন 3 ঘন্টা কীর্তন শুনে ভগবানকে পাবে, সেটাও ভুল। যদি মনে করেন তিলক সেবা করে জপের মালা জপছেন ভগবানকে পাবেন না, এত সহজে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে একটু শব্দ হতে হবে বাবা, ভক্ত হওয়া বড় শব্দ। এই দেখুন, আপনারা তো গ্রাম বাংলার মা, একটু ভালো করে বলুন তো মায়েরা, গ্রামে যদি কারোর ধন থাকে তাকে কি বলে? ধনী বলেন। ধন থাকলে তাকে বলে ধনী, জ্ঞান থাকলে তাকে বলে জ্ঞানী, মান থাকলে তাকে বলে মানি। তাহলে ধন থাকলে যদি ধনী বলে, জ্ঞান থাকলে জ্ঞানী বলে, মান থাকলে মানি বলে। ভক্তের কি থাকা প্রয়োজন? তাহলে ভক্তের ভক্ত বলে। কৃষ্ণ নাম নিতাই গৌর হরি হরি অন্তরে লেগেছে, নয়ন হয় তাদের সাদারে। ও ভক্তের থাকা কি থাকা প্রয়োজন? ভক্তি, তাই না? ভক্তিতে ভগবান, তাই না? এই দেখুন, কথাটা শুনতে কত ছোট, ভক্তি, তাই না? শুনতে অনেক ছোট হলেও এর মাহাত্ম্য অনেক বড়। ভক্তি বানান কি? ভ কয়টায় হর্ষি ভক্তি। নদীর পাড়ে দাঁড়িয়ে ওপারে যখন চোখটা দেবে মনে হবে ওই তো কিনারা দেখা যায়, কিন্তু মায়েরা নদী যখন পার হওয়া যায় তখন বোঝা যায় নদী কত বড় ভাই, তাই না? এই ভক্তি কথাটা শুনতে ছোট, কিন্তু এর মাহাত্ম্য অনেক বড়। এই দেখুন, ভক্তিটা কি জিনিস জানেন? আপনি ভক্তি দিয়ে যদি কিছু না কে থাকেন, ওটা ভক্তির চোখে না কে থাকা দেখায় না, ভক্তির চোখে উপবাস এসে দাঁড়ায়। হরি বল হরি বল। আপনি ভক্তি দিয়ে যদি অন্য সেবা করেন, ওটা ভক্তির চোখে অন্য থাকে না, ভক্তির চোখে হয়ে যায় ভগবানের মহাপ্রসাদ। হরি বল হরি বল। আপনি ভক্তি দিয়ে যদি জল সেবা করেন, ওটা ভক্তির চোখে জল নয়, ভক্তির চোখে হয়ে যায় ভগবানের চরণামৃত। চরণামৃত। দেখবেন মায়েরা, এই জগতে সবার একটা স্বপ্ন থাকে। কি স্বপ্ন জানেন? যে একটা সুখের ঘর বাঁধব, তাই না? তবে এই ভক্তির চোখে 4 দেওয়ালে ওটা ঘর নয়, ভক্তির চোখে বললেন ওটা হয়ে যায় দেবালয়, অর্থাৎ মন্দির। নিতাই গৌর হরি বল। ওটা ভক্তির চোখে হয় দেবালয় গো দেবালয়। ভক্তি আছে যার ভগবান আছে তার, আর ভক্তি নেই যার ভগবান নেই তার, ভগবান নেই তার গো। ভক্তিটা কি জিনিস দেখেছেন? ভক্তি তো ভগবান, ওই জন্য তো ভগবানের নাম ভক্তির ভগবান। কি বাবা, একটু বিচার করে দেখুন, ভগবানের নাম হতে পারত তো, ভগবানের নাম হতে পারত, ভগবানের ভক্ত হতে পারত, কিন্তু ভক্তকে কেন মানলেন? কারণ ভগবান জানতেন ভক্ত যদি না আসিত, না আসিত এ ধরণী মণ্ডলে, ভাইরে ধরণী মণ্ডলে, আর কেমনে আসিত ভগবান?
মাঝারে আসিত মন্দিরের ভগবান বাইরে ধরণী মণ্ডলে। তাহলে ভক্ত যদি না আসিতেন ধরণী মণ্ডলে, বিচারটা করুন না। ভক্ত হয়েছেন, একটু নিজেকে প্রশ্ন করে দেখবেন, আজকে যে ভক্ত হয়েছেন, আজকে কার জন্য নামটা চলছে বলুন? পরের দরজায় ভিক্ষা করে এই তো ভগবানের নামটা রেখেছেন। কেন? ভক্ত বলে তো ভগবানের নামটা রেখেছিল। আগে ভক্ত তবে ভগবান, তাই নয়? এই দেখুন, আজকে আমি কীর্তন গাইছি, আপনাদের মতো যদি না ভক্ত থাকতেন, ভগবানের নাম কি শুনতো? তাই না? তবে আজকের একটা এমন সুন্দর দিন, এই দিনে ভগবান আমাদের কলিযুগের ভূষণ, আমাদের কলিযুগের অলঙ্কার, কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জন্ম নিয়েছিলেন। এই মহাপ্রভু এই দিনে জন্ম নিয়েছিলেন। তো চলুন, প্রভাত সময়ে আজ এই গৌর পূর্ণিমা দিনীতে, এই গৌর আবির্ভাব তিথিতে আজ আমরা প্রভাত সময়ে একটু গৌর লীলা শ্রবণ করি। গৌরাঙ্গ লীলা, গৌর লীলা, তাই না? কারণ আমরা গৌর দেশের মানুষই, গৌরের কথা না শুনলে গৌরকে অমান্য করা হয়। মায়েরা চলুন, লজ্জাটা আমাদের কোথায় লাগে জানেন মায়েরা? লজ্জাটা আমাদের তখনই লাগে ওই নবদ্বীপ মায়াপুর গিয়ে দেখবেন বাবা, যাদের গায়ের রং দুধের মতো ফর্সা, যারা ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, ওই হরে কৃষ্ণ বলতে গিয়ে হরে কৃষ্ণা বলে দেয়। ওই আমেরিকা, জাপান, থাইল্যান্ড, ইংল্যান্ড, দূর দূর থেকে ভক্ত আসার আগে তারা এই নবদ্বীপের পূর্ণ ক্ষেত্রকে পা দেওয়ার আগে তারা 3 বার মাথা নত করে। কেন জানেন? কারণ এই মাটি যে সোনার মাটি, যে মাটিতে জন্মগ্রহণ করেছিলেন আমার সোনার গৌরাঙ্গ, যে মাটিতে জন্মগ্রহণ করেছিলেন প্রেম দাতা, নাম দাতা আমার নিতাই চাঁদ। চলুন, এই প্রথমে গৌর কথা শুনতে শুনতে আজকে আমরা গৌর দেশে একটু হারিয়ে যাই। আজকের আমাদের লীলার বিষয়বস্তু জগাই মাধাই উদ্ধার। তবে মায়েরা, এই গৌর কথা শুনতে গেলে আর একটু ভক্তি দিয়ে শুনতে হবে, তাই না? কারণ গৌর আমাদের কাছের ছেলে, আর ছেলের কথা শুনতে গেলে মায়ের মনটাকে একস্থির করতে হবে। তাহলে একটু জোরসে উলুধ্বনি দিয়ে চলে একটু নবদ্বীপে যায়। উলুধ্বনি হরি হরি। হরি হরি বড় দুঃখ, দুঃখ গৌর আমার কিনা ভাবি
ভাবে সোনার গৌরী না ভাবে ভাবে উদয় আমরি মরিয়া ঘুরিব হরিব মরিয়া হরি হরি ও হরি 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 বড় দুঃখ আহা কীর্তন রসে মা তা ইলো আরে কিবা কীর্তন রসে মাতা ইলো আরে কিবা কীর্তন রসে মাতাইল আরে কিবা আরে কিবা কীর্তন রসে মাতাইল আরে কিবা কীর্তন রসে মাতাইল ও ও ও আজ নদিয়ার চাঁদ গৌর সুন্দর যিনি নদিয়া নগরীর মুকুটমালা যিনি আমার বিষ্ণু প্রিয়ার প্রাণনা সেই নদিয়া বিহারী গৌর হরি আমার জগৎ জীবকে কৃপা করবার জন্য
জগৎ জীবকে করুণা করবার জন্য আমাদের মতো কর্মন্ধ, আমাদের মতো ভ্রমন্ধ, আমাদের মতো জীবন্ধকে কৃপা করবার জন্য গৌর ভগবান ভক্তির সাজে ধরণীর বুকে নেমে এলেন। ও মায়েরা, আপনারা তো কীর্তন শুনে অভ্যস্ত, সবাই জানেন। একটা কথা খুব জানতে ইচ্ছা করে, আমাদের কলিযুগের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কবে জন্মগ্রহণ করেছিলেন? আচ্ছা মায়েরা, ও দিদা, এদিকে মনটা দিন। গৌরাঙ্গ মহাপ্রভু যার নাম নিমাই কোন দিন জন্মগ্রহণ করেছিলেন জানেন? মায়েরা জানেন না? কত বড় আমরা হতভাগা যে আমরা মহাপ্রভুর জন্মের তারিখটা ভুলে গেলাম। আচ্ছা, কোন দিন কেক কাটা হয় জানেন? মায়েরা জানেন কেক আপনারা কোন দিন কাটেন? পিকনিক করতে যান না? এটা 25শে ডিসেম্বর তো নাকি? এই ডেটটা তো মনে রাখার প্রয়োজন, তাই না? একটু শুনে নিন, গৌরাঙ্গ মহাপ্রভু কোন দিন জন্মগ্রহণ করেছিলেন? আজকের কোন দিন? আচ্ছা, কি যোগটা কি মায়েরা কি আজকের কোন দিন? দোল পূর্ণিমা, এটাকে বলে গৌর পূর্ণিমা। এই দিনে মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, ভক্ত হয়ে কোনোদিন নিজেকে প্রশ্ন করে দেখেছেন? 365 দিনে এক বছর, তাই না? তা 365 দিনে যদি এক বছর হয়, মহাপ্রভু আর সময় পেলেন না? এই হোলির দিনে আসতে হলো। হোলির দিন কেন জন্ম নিলেন? একদিন আগে নিতে পারতেন বা একদিন পরে নিতে পারতেন। যেদিনে ভক্তরা আনন্দ করে সেই দিন তাকে জন্ম নিতে হলো। শুধু তাই নয়। আচ্ছা মায়েরা, একটু ভালো করে মনটা দিন। আচ্ছা বলুন তো, একটা সন্তান মায়ের গর্ভে কতদিন থাকে? শাস্ত্রে প্রমাণ দিলেন 10 মাস 10 দিন, নাকি? একটা সন্তান যদি মায়ের গর্ভে 10 মাস 10 দিন থাকে, তাহলে কলিযুগের ভগবান যার নাম নিমাই, তিনি তার মায়ের গর্ভে 13 মাস কেন তিনি ছিলেন? সচি গর্ভে 13 মাস ছিলেন না মহাপ্রভু? আচ্ছা, মায়েরা যখন গর্ভবতী হয় না, এই প্রসবের কি যন্ত্রণা, কি বেদনা, কি কষ্ট, কি জ্বালা একমাত্র গর্ভধারিণী মা ছাড়া কেউ বোঝে না। এই প্রসবের যন্ত্রণা নিয়ে মায়েরা ভগবানকে জানায়, এমন কৃপা করে করুণা করে আমার এই কষ্টের হাত থেকে তুমি মুক্ত করো, মুক্তি দাও। তাহলে মায়েরা, আপনারা যে ভগবানকে জানান যে কষ্টের হাত থেকে তুমি মুক্তি দাও, কিন্তু সেই ভগবান হয়ে তার মাকে গর্ভে 10 মাস 10 দিন নয় 13 মাস থেকে কেন তিনি কষ্টটা আরো দিলেন? তিনি তো ভক্তির অধীন, যার মধ্যে সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, জ্ঞান, যিনি কৃষ্ণ স্বয়ং ভগবান। তিনি যদি ভগবান হলেন, তিনি কেন নিজের মাকে 13 মাস গর্ভে থেকে কষ্টটা দিলেন? এই দুটো প্রশ্ন খুব জানতে ইচ্ছা করে বাবা। প্রথমত প্রশ্ন, কলিযুগের ভগবান নিমাই হোলির দিন কেন জন্ম নিলেন? আর দ্বিতীয়ত প্রশ্ন, এই কলিযুগের ভগবান নিমাই মায়ের গর্ভে কেন 13 মাস ছিলেন? এই জানা আছে বাবা নাকি? বলবো মায়েরা, জানা আছে? একটু বলে যাব নাকি? মহাপ্রভু 13 মাস এই জন্য ছিলেন মায়ের গর্ভে। মহাপ্রভু আমার সেই দিনটির অপেক্ষায় ছিলেন। কোন দিন? মহাপ্রভু ভেবেছিলেন আমি এমন একদিন জন্মগ্রহণ করব যেদিন ভক্তের মনে কোনো অহংকার থাকবে না। কোন দিন জানেন? আজ সেই দিন।
এই হোলির দিন জন্মগ্রহণ করেছিলেন, আর এই হোলির দিনটির জন্য 13 মাস অপেক্ষা করছিলেন ভগবান তার মায়ের গর্ভে। কেন? আচ্ছা মায়েরা, এই হোলির দিন কেন এগুলো একটু বলে দিই। আচ্ছা আপনারা তো রং খেলছেন, তার রং যখন খেলছেন বাবারা আপনাদের কাছে ভালো জামাটা চেয়েছিলেন না খারাপ জামাটা চেয়েছিলেন? সত্যি কথা মনের থেকে বলুন আপনারা। সত্যি কথা বলুন, বাবারা বলুন আর আপনার সন্তানরা বলুন। কই গো? হ্যাঁ গো বলো। আজকে তো দোল পূর্ণিমা। হ্যাঁ, কি হয়েছে তা? বলে দাও জামাটা দাও। দাও। বলে কোন জামা? বলে সেই জামা যেটা বগল ছেনা, যেটা সব থেকে নোংরা সেটা আগে দাও। বলে কেন গো, একটু ভালো জামা পরো। বলে ভালো জামা পরলে কি হবে? ভালো জামা পরলেই তো রং দিয়েই নষ্ট করে দেবে। মায়েরা, এই দোল পূর্ণিমার দিনে সবাই ছেঁড়া জামা কাপড় পরে, পরে না? দেখবেন যার যত টাকা পয়সা গাড়ি বাড়ি থাক না কেন, এই হোলির দিন কিন্তু ভিখারি সাজটা সাজে। ভিখারি সাজ সাজে না? যারা মানে উপর থেকে নিচে নামে না, তারা ভিখারি সাজ সেজে আজকে রাস্তায় নেমে গেছে। কেন না? রং খেলছে। শুধু তাই নয়, মহাপ্রভু মনে ভাবলেন যেদিন মানুষের অহংকার থাকবে না, যেদিন মানুষে কোনো জাতের বিচার করবে না। আপনি আজকে জাতের বিচার করেছেন? আজকে রং খেলছেন, কাউকে যাকে রং দিতে গেছেন বলে বলেছেন এই তোর জাত কি? বড় অফিসার হলেও তার গায়ে রং দেবে? কাউকে বলেছেন? যে আগে রাস্তায় একেবারে রং দিয়ে দে। তাহলে মহাপ্রভু ভাবলেন আমি সেই দিন জন্মগ্রহণ করব। কোন দিন? যেদিন ভক্তের মনে অহংকার থাকবে না, টাকার অহংকার ছেড়ে রাস্তায় নেমে রং সবাইকে দিয়ে আলিঙ্গন করবে, সেই দিন জন্মগ্রহণ করব। তাই মহাপ্রভু জন্ম নিলেন কোন দিন? ফাল্গুন পূর্ণিমা তিথিতে, সিংহ রাশি সিংহ লগ্নে, বেলা 5টা 45 মিনিটে শুক্রবারে জন্মগ্রহণ করলেন। আজ নবদ্বীপ চন্দ্র গৌর হরি, একটু উলুধ্বনি হরি হরি গো। জয় জয় কল যাব উলুধ্বনি হরি হরি গো। সোনার গৌর জয় জয় কল রব নদিয়ানা গরে জনমিলা গোড়া সচিরন্দনে, জনমিলা গোড়া সচিরন্দনে, জনমিলা গোড়া সচিরন্দনে। তাহলে মায়েরা কোন দিন জন্ম নিয়েছে? তুই কথা বলো, কথা না বললে ভালো লাগে। মায়েরা বোবা নাকি? আজ সেই দিন শুক্রবার। আগের বারে এসেছিলাম, কত মায়েরা ছিলেন, কথা বলেছে। এখন না কথা বললে ভালো লাগে? একটু বলুন কোন দিন জন্ম নিয়েছিলেন? আজকের দিনে এই শীতল পূর্ণিমা, ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি, গৌরে লড়ে
ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ভাই